আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকে আমি তোমাদের সাথে ভয়েস নিয়ে আলোচনা করব। আজকে ভয়েসের বিষয় হলো দুটো অবজেক্ট থাকবে। একটা হলো ব্যক্তিবাচক, যেটাকে বলা হয় ইনডিরেক্ট, আর আরেকটা হলো বস্তুবাচক, যেটাকে বলা হয় ডিরেক্ট। আরেকটা আলোচনা করবো, সেটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে, মানে অবজেক্টের পরে আরেকটা শব্দ থাকবে এ ধরনের বাক্য নিয়ে। তো দেখি, যদি দুটো অবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে আগে নিয়ে আসব। কোন অবজেক্টকে? ব্যক্তিবাচক অবজেক্টকে আগে নিয়ে আসব। আচ্ছা, তাহলে দেখো, দ্য টিচার হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এখানে অবজেক্ট 1, অবজেক্ট 2, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট 1, এটা অবজেক্ট 2। এটাও তাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 1, অবজেক্ট 2। আচ্ছা, এখন দেখো, এই ধরনের বাক্য যদি আসে পরীক্ষায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, আমরা যদি ব্যক্তিবাচককে নিয়ে আসি তাহলে কি করতে হবে? যদি মানে ডিরেক্ট সেটা নিয়ে আসি তাহলে কি হবে? আচ্ছা, এখন আমরা অবজেক্ট 2কে নিয়ে আসবো প্যাসিভ যখন করব। ইংলিশ, দেখো এখানে ভার্বের সাথে কি আছে? এস বাই এস আছে। তখন আমাদের মনে রাখতে হবে এম, ইজ অথবা আর। এম, ইজ, আর আসবে, যেহেতু সিঙ্গুলার, ওই জন্যে ইজ। টিচার পাস্ট পার্টিসিপল হলো টট। টিচার পাস্ট পার্টিসিপল কি? টট। কি শেখানো হয়? কাকে শেখানো হয়? আস। এটা এরকম রেখে দাও। ইংলিশ ইজ টট আস বাই দ্য টিচার। বাই দ্য টিচার। দেখো এখানে ভার্ব হলো একটা, এখানে ভার্ব হলো দুইটা। তারপরে অবজেক্ট এবং ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে প্রিপজিশন একটা, তারপরে এই সাবজেক্ট এসে এই জায়গায় অবজেক্ট হয়ে গেছে। ঠিক এইরকম দেখো, এখানে ইডি আছে। যদি কোনো ভার্বের সাথে ইডি থাকে তাহলে বুঝো যে সেখানে আসবে হলো ওয়াজ অথবা ওয়ার। কি আসবে? ওয়াজ অথবা ওয়ার। এক বছর হলে ওয়াজ, বহু বছর হলে ওয়ার। দেখো, অ্যান ইয়ার টিকিট, এক বছর। অ্যান ইয়ার টিকিট, এক বছর। এই অ্যান ইয়ার টিকিট, ওই জন্য এক বছর। ওয়াজ, অফারের পাস্ট পার্টিসিপল, ওটাই অফার্ড মি বাই দে আছে, তার অবজেক্টিভ ফর্ম হলো দেম। নিচে আসে দেখি এখানে কোন টেন্স আছে, দেখো তো, পাস্ট টেন্স আছে। গিভ, গেভ, গিভেন, এরকম। আচ্ছা, তাহলে দেখি কি আছে। দ্য বুক, দ্য বুক, দ্য বুক, এক বছর, পাস্ট টেন্স আছে ভি2। তখন আমরা কি নেব? ওয়াজ বা ওয়ার। ওয়াজ, গিভের পাস্ট পার্টিসিপল কি আছে দেখো তো, গিভেন দেয়া আছে। গিভেন, অবজেক্ট দেয়া আছে 1, গিভেন মি বাই লতা। নিচেরটা এসে দেখি, এটা হলো অবজেক্টিভ ফর্ম। এরকম অবজেক্টের পরে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পরে অথবা অবজেক্টের পরে যদি আরেকটা নাউন থাকে তাহলে সেটাকে বলবো হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই ধরনের বাক্য যখন আমরা প্যাসিভ করব তখন আমরা ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটাকে নিয়ে আসব। হি মেড, এই মেড ভার্বটা মেক, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এটা মেড হলো পাস্ট পার্টিসিপল, ওটাই, দুটোই সেম। তাহলে হি ওয়াজ, আমরা পাস্ট টেন্স থাকলে আমরা কি নেব? ওয়াজ বা ওয়ার নিব। হি ওয়াজ মেড, কি বানানো হয়েছিল? ক্যাপ্টেন
বাই পিপল। আচ্ছা, এটা দুটো অবজেক্ট আলাদা গেল, অবজেক্টিভ কমপ্লিমেন্ট আলাদা গেল। অবজেক্টিভ কমপ্লিমেন্ট আলাদা আরেকটা দিই, দেখো উই ইলেক্টেড রহিম দ্য চেয়ারম্যান। দেখো এখানে দেখো রহিম আছে অবজেক্ট, তারপরে আরেকটা নাউন আছে চেয়ারম্যান। এখানে ইলেক্টেড এ কয়েকটা ভার্ব থাকলে বুঝবে যে সিলেক্টেড, ইলেক্টেড আর হলো মেড। এ কয়েকটা ভার্ব সাধারণত অবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত বাক্যে ব্যবহার হয়। এখন দেখো এখানে কি আছে, ইডি আছে। ইডি যদি থাকে, কোনো ভার্বের সাথে ইডি থাকলে আমরা নিশ্চিত কি নেব, ওয়াজ বা ওয়ার নেব। তাহলে কি হলো, দ্য চেয়ারম্যান ওটা থাকবেই। আমরা নেব হলো যেটা প্রথম অবজেক্ট সেটা নেব। রহিম ইডি আছে, ওই জন্য হবে হলো ওয়াজ, ওয়ার নেব না কারণ রহিম হলো এক বচন। ইলেক্টেড, ইলেক্টেড কি নির্বাচিত করা হয়েছিল, দ্য চেয়ারম্যান। এখন দেখো এখানে চেয়ারম্যানের জায়গা লিড হতে পারে, মেম্বার হতে পারে, লিডার হতে পারে, ক্যাপ্টেন এরকম হতে পারে। এই যে এখানে ক্যাপ্টেন দেওয়া আছে, এরকম হতে পারে। বাই আস। তাহলে আমরা দেখো এরকম আমরা দুটো রুলস আজকে শিখলাম। একটা শিখলাম হলো দুটো অবজেক্ট আলা, দুটো অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আরেকটা রুলস ব্যবহার করা হয়, সেটা আমি দেখাবো। দেখো এই বাক্যটাই অন্যভাবে আমি দেখাবো। ঋতু gave me a book। এটা আরেকভাবে আমরা করব। আই এ অবজেক্ট নেব আমরা, ব্যক্তিবাচক মানে ইনডাইরেক্ট যে অবজেক্ট সেটা নেব। আই ওয়াজ, এটা পাস্ট টেন্সের চিহ্ন। পাস্ট টেন্সের চিহ্ন যদি থাকে তাহলে আমরা কি নেব, ওয়াজ বা ওয়ার নেব। আই ওয়াজ, গিভের পাস্ট পার্টিসিপল আমরা জানি গিভেন। আই ওয়াজ গিভেন কি দেওয়া হয়েছিল, এ বুক। আই ওয়াজ গিভেন এ বুক কার দ্বারা দেওয়া হয়েছিল, বাই ঋতু। ব্যক্তি না, নাউনে কোনো চেঞ্জ হয় না। এভাবে করতে পারবো। এটা ওই পূর্বের নিয়ম যেটা আছে সেটা করে দেখি। এ বুক, এ বুক পাস্ট টেন্স, ওই জন্যে এক বছর হওয়ার জন্য ওয়াজ। এ বুক ওয়াজ গিভেন মি বাই ঋতু। দেখো বাই ঋতু, একই রুলস। এখানে প্রথমে আমি নিছি আই, দ্বিতীয়বার নিছি হলো বুক। এখানে সিঙ্গুলার ওয়াজ, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল গিভেন। যদি আই মি নাও তাহলে বুক থাকবে, আর যদি বুক নাও তাহলে মি থাকবে। তারপরে বাই এটা প্রিপোজিশন, তারপরে এই সাবজেক্ট আসে অবজেক্ট। এইভাবে আমরা ডবল অবজেক্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত যত বাক্য আছে, আর আমি যেগুলো লিখছি এগুলো মোটামুটি পরীক্ষায় আসে। এই বাক্যগুলো আমরা চর্চা করব। আশা করছি তোমাদের ভালো লাগলো। আর আমার চ্যানেল ফেসবুক পেজটা ফলো করবা, একটু না একটা করে শেয়ার করবা, লাইক কমেন্ট করবে, এটুকুই না। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। পরে কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।